السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا. وقال سيدنا ونبينا محمد رسول الله صلى الله عليه وسلم: 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله: إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد ورجلان تحبا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل ذكر الله خاليا ففازت عيناه ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो वो ज़ीर कदम आज भी आलम का खजीना वो ज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तुहफा से निकल जाएगा फिर इसका सफीना तुहफा से निकल जाएगा फिर इसका सफीना आशिक हो बिरादर शहन शाहिद आलम आशिक हो बिरादर शहन शाहिद आलम मिश्को से ज़्यादा मुबारक जिसका पसीना मिश्को से ज़्यादा मुबारक जिसका पसीना गर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत गर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत एक आन में आए नबी दिखला दे मदीना एक आन में आए नबी दिखला दे मदीना দলদি আল মদিনা মসজিদ কমপ্লেক্সের আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি নেহায়াত কাবিল এহতেরাম হযরতে উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট ধর্মপ্রাণ তাওহীদ প্রিয় আল্লাহ তাআলার বান্দাগণ পর্দার অন্তরালে অবস্থানরতা মা ও বোনেরা সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সকলে বলেন আপনারা আজকের এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আওয়াজ করে বলেন খুশি না বেজার, কম না বেশি? তাহলে চিৎকার করে হৃদয়ের গভীর থেকে ভালোবাসা মোহাব্বত নিয়ে আল্লাহর দেওয়া জবান এবং শক্তি ব্যয় করে উচ্চ কণ্ঠে সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 136 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে কিছু বিষয়ের আদেশ করেছেন, যে বিষয়গুলো একজন মুমিন মুসলমানের জন্য বিশ্বাস করা অপরিহার্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস রাখবে, আল্লাহর রাসূলের প্রতি নাজিল হওয়া কোরআনে বিশ্বাস রাখবে, আর বিশ্বাস রাখবে রাসূলের আগে যে সমস্ত আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছেন। وَمَنْ يَكْفُرُ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا। আর যে ব্যক্তি আল্লাহ, ফেরেশতা, রাসূল, কিতাব এবং আখিরাত, পরকাল, হাসরের দিন, কিয়ামতের মাঠকে বিশ্বাস করবে না,
আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেন যে ওই ব্যক্তি সবচেয়ে বেশি গোমরাহ হয়ে গেছে, ভীষণ গোমরাহ হয়ে গেছে। প্যারে হাজিরিন, এই আয়াত থেকে স্পষ্ট হয়ে যায় অনেকগুলো বিষয়ের প্রতি একজন মুমিনের বিশ্বাস রাখার অপরিহার্য। এর মধ্যে এক নাম্বার আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, রাসূলের প্রতি বিশ্বাস রাখা, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস রাখা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখা, ফেরেশতা সত্য একথা জানা, একথা মনে মনে বিশ্বাস করা। এরপরে আখিরাত, পরকাল, কিয়ামতের দিনকে বিশ্বাস করা। আফসোসের বিষয় হলো আজকের দুনিয়ার অনেক মানুষ আছে, অনেক ধর্মের মানুষ আছে যারা মৃত্যুর পরের জীবনকে বিশ্বাস করতে চায় না। যারা মৃত্যুর পরের জীবনকে বিশ্বাস করে না, মৃত্যুর পরে আবার জীবিত হওয়া লাগবে, এই কথাটা যার বিশ্বাস হবে না, ওই ব্যক্তি কোনো দিন মুমিন হতে পারবে না। মুমিন হতে হলে অবশ্যই পরকাল, মৃত্যুর পরে জীবন আছে, মৃত্যুর পরে আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, মৃত্যুর পরে হিসাব নিকাশ কিয়ামতের মাঠে আমাকে দাঁড়াইতে হবে, এই বিশ্বাসটা অবশ্যই রাখতে হবে যদি কোনো ব্যক্তি মুমিন হতে চায়। ঠিক না বেঠিক? আপনারা আখিরাতের প্রতি বিশ্বাস রাখেন তো? রাখেন সবাই? প্যারে হাজিরিন, এই পরকাল, আখিরাত এর প্রথম দিন কিয়ামতের মাঠ, সে কিয়ামতের মাঠের বর্ণনা আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বারবার দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন সূরা হজের 1 এবং 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে মানুষ, তোমরা তোমাদের রব আল্লাহ রব্বুল আলামিনের রাগ ক্রোধকে ভয় করো, কারণ আল্লাহ রব্বুল আলামিনের রাগ অনেক বেশি, প্রচণ্ড রাগ। প্যারে হাজিরিন, আল্লাহর রহমত যেরকম অফুরন্ত, আল্লাহর রাগও বেশি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কিয়ামতের যে কম্পন হবে, ভূকম্পন হবে, এই ভূকম্পনটা মারাত্মক হবে, বেশি হবে। এমন বেশি হবে আল্লাহ রব্বুল আলামিন এর পরক্ষণেই আয়াতের মধ্যে জানায় দেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি সেই কিয়ামতের দিনের ভয়াবহ অবস্থা, ভয়াবহ আযাব যদি তোমরা দেখতা, ওই সময়ের অবস্থা এমন হবে, স্তন্য দানকারিণী, দুধ দানকারিণী মা তার সন্তানের কথা ভুলে যাবে, সন্তানের খবর থাকবে না। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। শুধু তাই নয়, গর্ভবতী যে সমস্ত মহিলারা আছে, ওই সমস্ত মহিলারা গর্ভপাত করে ফেলবে। ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। মানুষগুলোকে তুমি দেখবে যে মানুষেরা মনে হয় নেশাগ্রস্ত, মাতাল। আল্লাহ বলেন, কিন্তু আসলে তারা নেশাগ্রস্ত না, মাতাল না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিন্তু আল্লাহর শাস্তি বড় মারাত্মক, আল্লাহর শাস্তি বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের 17 নম্বর আয়াত, আল্লাহ তাআলা কিয়ামতের আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। তোমরা যদি আল্লাহর হুকুম না মানো,
আল্লাহর হুকুম না মেনে গুনাহ করো, আল্লাহর অবাধ্যতা করো, ওই দিন থেকে কিভাবে তোমরা নিজেদেরকে আত্মরক্ষা করবা, বাঁচাইবা? যেদিন একটা শিশু বাচ্চা বৃদ্ধ হয়ে যাবে, একটা শিশু বাচ্চার সাথে সাথে হঠাৎ করে বৃদ্ধ হয়ে যাবে, এমন এক ভয়াবহ অবস্থা সেই কাল কিয়ামতের মাঠে সৃষ্টি হবে। আরে আল্লাহর বান্দা, সূরা আবাসার 34 নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আরেকটা চিত্র তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই দিন এত কঠিন হবে, মানুষগুলো তার ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, নিজেকে আত্মরক্ষা করবে, ভাইয়ের পরিচয় দিতে চাইবে না। ওয়া উম্মিহি ওয়া আবিহি, এবং মায়ের পরিচয় দিতে চাইবে না, আর বাবার সাথেও পরিচয় দিতে চাইবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, নিজের স্ত্রীর পরিচয় সেদিন দিতে চাইবে না মানুষ, এবং নিজের সন্তানকে অস্বীকার করবে, নিজের সন্তানের পরিচয় সেদিন দিতে চাইবে না। কেন দিতে চাইবে না? আল্লাহ তাআলা উত্তর দেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি, সেদিন প্রত্যেকটা মানুষের এমন একটা দুর্দশা চিন্তা সৃষ্টি হবে, প্রত্যেকেই ওই চিন্তার মধ্যে পড়ে নিজেকে নিয়ে এমন ব্যতিব্যস্ত থাকবে, শুধুমাত্র ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে, হায় আমার কি হবে, হায় আমার কি হবে। কাল কিয়ামতের মাঠে মানুষ শুধু আফসোস করে বেড়াবে আর দুঃখ আফসোস করতে থাকবে। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, উজুহু ইয়াউমাইযিন মুসফিরাতুন দাহিকাতুন মুস্তাবশিরা, তবে কিছু চেহারা সেদিন উজ্জ্বল থাকবে, সহাস্য এবং প্রফুল্ল থাকবে। ওয়া বুজুহু ইয়াউমাইযিন আলাইহা গবারা, আবার কিছু চেহারা থাকবে যেই চেহারাগুলো ধুলিমলিন থাকবে, ধুলায় মিশিয়ে থাকবে। তারহাকুহা কতারা, এবং সেই চেহারাগুলোর মধ্যে কালিমা লিপন করা থাকবে। উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এরাই হলো কাফের, এরাই হলো পাপিষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন এই শেষের মধ্যে আইসা দুইটা ভাগ করলেন, যে আসলে কাফের এবং যারা পাপিষ্ঠ গুনাহগার তারা হাসরের মাঠে ভীষণ অবস্থায় পতিত হবে, আর যারা আল্লাহর খাঁটি বান্দা হবে, মুমিন হবে, পরহেজগার মুত্তাকি দিনদার হবে, তাদের চেহারা সেদিন মলিন হবে না, তাদের কোনো কষ্ট হবে না। তাহলে এখান থেকে বোঝা গেল হাসরের মাঠের অবস্থা সবার মানুষের একরকম নয়। তিরমিজি শরীফের হাদিস থেকে একথা আমরা জানতে পেরেছি। তিরমিজির হাদিসের মধ্যে আল্লাহর নবী জানায়া দেন, এরে আমার উম্মতের দল, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা সূর্যটাকে মানুষের মাথার এত কাছে স্থাপন করবে যে সূর্যের তাপে মানুষের মগজগুলো টকবক করতে থাকবে, আর মানুষগুলো মানুষের গাম বেয়ে বেয়ে পড়তে হাবুডুবু খাইতে থাকবে। তবে এই অবস্থাটা হবে যারা গুনাহগার, যারা পাপিষ্ঠ, যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মানে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, হজ করে না, আল্লাহর দেওয়া বিধান পর্দা সহ অন্যান্য বিধানগুলো লঙ্ঘন করতেছে। তবে যে সমস্ত আল্লাহর বান্দা বান্দি ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহর হুকুম মানে, আমল করে, ওই সকল আল্লাহর বান্দা বান্দি সেদিন কষ্ট করবে না, সেদিন তাদের জন্য আরামের একটা ব্যবস্থা রয়েছে। প্যারে হাজিরিন, সহিহ বুখারীর 6806 নম্বর হাদিসের মধ্যে রাসূল জানায়া দেন, সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহ ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। কঠিন কিয়ামতের মাঠে সমস্ত মানুষ যেখানে উপস্থিত, ওই মানুষগুলো
অনেক পাপিষ্ঠ মানুষ তারা পেরেশানির মধ্যে হাবুডুবু খাইতেছে। ওই সময়ও এই কঠিন মাঠে যখন মানুষের মাথার উপরে সূর্য দেওয়া হবে, পুরা হাসরের মাঠ রোদে তাপ, প্রচণ্ড প্রখর তাপের মধ্যে, গরমের মধ্যে মানুষ যখন হাই হুতাশ করবে, একটা জায়গার মধ্যে দেখা যাবে ছায়া রয়েছে, সেটা হলো আল্লাহর আরশে আজিমের ছায়া। সুবহানাল্লাহ, একটু আওয়াজ করে সুবহানাল্লাহ বলেন। আল্লাহর আরশে আজিমের ছায়া আছে হাসরের মাঠে। কোন বান্দা বান্দির জন্য আরশে আজিমের ছায়া? আমার নবী, কলিজার নবী, মায়ার নবী, বিশ্ব নবী জানায় দেন 7 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর আরশে আজিমের ছায়া সেদিন হাসরের মাঠে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওই সকল বান্দা বান্দি কোনো কষ্ট হবে না, কোনো ক্লেশ হবে না, কোনো রোদ আর কোনো তাপের মধ্যে থাকবে না। তারা আল্লাহর আরশে আজিমের ছায়ার মধ্যে সুন্দর এয়ার কন্ডিশন, এসির মধ্যে বসে থাকলে ঠান্ডা গরম বোঝা যায় না। আল্লাহ রব্বুল আলামিন সেদিন সেই আল্লাহর কুদরতি আরশে আজিমের ছায়া সেই সমস্ত মানুষ 7 শ্রেণীর মানুষের উপরে দিয়া এয়ার কন্ডিশন সৃষ্টি করে রাখবে। আপনাদের জানা দরকার আছে ওই 7 শ্রেণীর মানুষ কারা, ঠিক না বেঠিক? জানা দরকার আছে নাই? নাই। কারণ আমি আপনি যাতে ওই 7 শ্রেণীর মধ্যে থাকতে পারি, তাহলে কাল কিয়ামতের মাঠে আমার কষ্ট হবে না। আমি আল্লাহর বান্দা বান্দি আরাম আর সুখের মধ্যে কাল হাসরের মাঠে থাকতে পারবো। ওই 7 শ্রেণীর মানুষ কারা হবে? রাসূল আমার জানায় দেন ইমামুন আদিলুন। 1 নাম্বার হলো ইনসাফগার। এই যে সকালবেলা সে প্রেসিডেন্ট বাদশাহ, কিন্তু সন্ধ্যা হওয়ার সাথে সাথে সে ফকির হয়ে গেছে, ঠিক না বেঠিক? এই জন্য ক্ষমতার মালিককে, ইজ্জতের মালিককে জোরে বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে ঘোষণা করেছেন আল্লাহ ইজ্জতের মালিক, ক্ষমতারও মালিক। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেয়, আবার যাকে ইচ্ছা তাকে আবার ক্ষমতা থেকে বরখাস্ত করে। তবে এটা জেনে রাখবেন, যদি কোনো বাদশাহ ন্যায় ইনসাফগার হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেও তাকে রহমত দেয়, আবার আখিরাতের মধ্যেও তাকে রহমত দেয়। দুনিয়ার মধ্যে তার বিরোধিতা কেউ করে শান্তি পায় না, তাকে পদস্খলিত করার সাহস দেখাবে না। ইনসাফের সাথে যদি কেউ শাসন করে, কোনো মানুষের উপরে জুলুম যদি কেউ না করে, আর যদি জুলুম করে, তাহলে আল্লাহ তাআলার সাথে সাথে কিভাবে তাকে পল্টি খাওয়ায় দেয়, নামায় দেয়, এটা আল্লাহ তাআলার জানা আছে, ঠিক না বেঠিক? কওয়াতেনে কি নাদারি বদমকুম बर वजूद खुद सतुम बेहद मकुम कार शैता में को नीना मतवली गरवली नस्तलानो तस्ताई बरवली। 2 নম্বর যে মানুষটাকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ার নিচে স্থান দান করবে, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যেই যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করে কাটিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূর রুমের 54 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়াতা সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের 3টা ধাপ দিয়েছেন, 3টা স্তর সৃষ্টি করেছেন। 1 নাম্বার হলো জমানায়ে তুফুলিয়াত, শৈশবকাল, কৈশোরকাল। আরেকটা হলো জমানায়ে শুয়ুখিয়াত, বার্ধক্যকাল, বৃদ্ধকাল। এই 2টা সময় মানুষের দুর্বল সময়। এর মাঝখানে আল্লাহ তাআলা বলেন আরেকটা সময় আমি বান্দাকে দিয়েছি, সেটা হলো যৌবনকাল। ওই যৌবনকালকে আল্লাহ বললেন এটা হলো শক্তি। কারণ যৌবনকালে যে কাজ করা যায়, ওই কাজটা শিশুকালে, কিশোরকালেও করা যায় না, আবার বৃদ্ধকালেও ওই কাজ করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য যৌবনকালকে আল্লাহ তাআলা অনেক গুরুত্ব দিয়েছেন।
যৌবনকালকে আল্লাহ তাআলা দামি বানাইছেন। এই জন্য যৌবনকালে যে আল্লাহর বান্দা বান্দি আল্লাহর ইবাদত করবে, যৌবনকালে ইবাদত করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, পর্দা করবে, যৌবনকালকে যে আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দা বান্দিকে খুশি হয়ে কিয়ামতের মাঠে যেদিন আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়ার মধ্যে আল্লাহর ওই বান্দা বান্দিকে নূরের মিম্বরের মধ্যে বসায়া দিবে। সুবহানাল্লাহ। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন জলিলুল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা শাব্বা ওয়া মা উতিয়াল আলিমু ইলমান ইল্লা শাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন কোনো নবীকে দুনিয়াতে পাঠাই নাই, তবে নবীকে দুনিয়াতে যখন নবুয়ত দান করেছে তখন ওই নবুয়তের জমানাটা ছিল যৌবনকাল। ঠিক না বেঠিক? যৌবনকালে আল্লাহ তাআলা নবীদেরকে নবুয়ত দিয়েছে। ওয়ামা উতিয়াল আলিমু ইলমান ইল্লা শাব্বান। আর একজন আলেম, প্রকৃত পক্ষে আলেম হওয়ার জন্য যৌবনকালটাই হলো তার পারফেক্ট টাইম। কারণ বৃদ্ধ বয়সে যখন একটা মানুষকে যদি বলেন মুরব্বী হা উচ্চারণ করেন অথবা আইন উচ্চারণ করেন, তখন সে বলে বাবাজি আমার দাঁত নাই, আমি ঠিকভাবে উচ্চারণ করতে পারি না। আবার ছোট একটা বাচ্চা, সেও সুন্দর করে উচ্চারণ করতে পারে না। কিন্তু যে ব্যক্তি যুবক, তার সব শক্তি আছে, তার দাঁত আছে, তার ক্ষমতা আছে, তার জিহ্বা আছে, তার দাম সব জায়গায় আছে। কারণ একজন যুবক কোনো কাজে গেলে তাকে কাজে নেয়, বৃদ্ধ মানুষ কাজে গেলে কাজেও নিতে চায় না। আবার একজন যুবক সে যে কোনো ইচ্ছা কাজ করতে পারে, গুনাহের কাজ ইচ্ছা করলে করতে পারে, কিন্তু একজন বৃদ্ধ মানুষ সে অনেক গুনাহের কাজ ইচ্ছা করলেও তার দ্বারা করা সম্ভব হয় না। এই জন্য যৌবনকালে যদি কোনো আল্লাহর বান্দা বান্দি যদি সমস্ত ধরনের খারাপ কাজ ছেড়ে দিয়ে, সমস্ত গুনাহের কাজ ছেড়ে দিয়ে যদি আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূল বলেন, এই আল্লাহর বান্দা বান্দিকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আল্লাহর তাআলার আরশে আজিমের ছায়ার নিচে বসায় রাখবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যৌবনকালে তওবা করা, ইবাদত করা কত বড় ফজিলতের কাজ। যৌবনকালে ইবাদত করা এটা হলো পয়গম্বরদের একটা অভ্যাস, নবীদের একটা অভ্যাস। সমস্ত নবীরা যৌবনকালে আল্লাহর ইবাদত করে কাটাইছেন, সমস্ত নবীরা যৌবনকালে আল্লাহর ইবাদত করেছেন। এই জন্য যৌবনকালে ইবাদত করা আল্লাহ তাআলার একটা নবীদের খাসলত বানায় দিয়েছেন। এই জন্য কবি বলেন, দরজাওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি, দরজাওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরি গুরগে জালেম মিশাওয়াদ পরহেজগার। যৌবনকালে ইবাদত করা এটা একটা নবীদের অভ্যাস, অর্থাৎ ওই ব্যক্তির মধ্যে নবীদের একটা বৈশিষ্ট্য গুণ চলে আসে। নবীরা যে সমস্ত ভালো কাজগুলো করেছে এর মধ্যে একটা তার ভিতরে চলে আসলো, অর্থাৎ ওই ব্যক্তি নবুয়তের একটা অনেক বৈশিষ্ট্যমণ্ডিত হলো, নবীদের গুণে গুণান্বিত হয়ে গেছে। পেয়ারে হাজিরিন, আর একটা বাঘ যদি বৃদ্ধ হয়ে যায়, জঙ্গলের একটা বাঘ বৃদ্ধ হয়ে গেছে, ওই সময় ওই বাঘ শিকারও ঠিক মতো করতে পারে না। আর যৌবনকালে যে পরিমাণ শিকার করতে পারে ওই পরিমাণ শিকার কিন্তু বৃদ্ধকালে করতে পারে না। তাই বৃদ্ধকালের দাম এর থেকে আল্লাহ তাআলার কাছে যৌবনকালের দাম অনেক বেশি। এজন্য বৃদ্ধ মানুষ অনেক সময় মসজিদে বসে থাকে ঠিক, কিন্তু বৃদ্ধ মানুষ বাড়িতে অনেক সময় জায়গা দেয় না, বউ তাড়ায় দেয়, স্ত্রী তাড়ায় দেয়, যান মসজিদে গিয়ে বসে থাকেন, এই জন্য বসে থাকে। কিন্তু যৌবনকালে কোনো আল্লাহর বান্দা ওই ব্যক্তি তো
সমস্ত তার ব্যস্ততার মধ্যে যদি মসজিদে এসে সামান্য সময়ও দেয়, তাহলে ওইটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে যায়, কারণ এটা আল্লাহর মহাব্বতে দিয়েছে। বাড়ির কোনো চাপে দেয় নাই, ফ্যামিলির কোনো চাপের মধ্যে পড়ে দেয় নাই, সে আল্লাহ তাআলার মহাব্বত নিয়ে সেই ওই মসজিদের মধ্যে এসেছে। এই জন্য যৌবনকালের এবাদত আল্লাহ তাআলার কাছে অনেক দামি। এই জন্য ভাই বন্ধুগণ, যারা যুবক যুবতী আছেন, যৌবনকালে এবাদত শুরু করে দেন। অনেকে চিন্তা করে হুজুর দাড়ি যদি পেকে যায়, বয়স যদি হয়ে যায়, তাহলে ইবাদত করব, তাহলে আল্লাহ তাআলার জন্য নিজের জীবনটাকে ওয়াকফ করে দিব। কিন্তু ভাই, আপনি যে বৃদ্ধ হবেন এই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে বলেন? কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর আপনি কখন মারা যাবেন এটা তো আপনি জানেন না। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদেরই নাফসুম বিআই আরদিন তামুত। কোনো মানুষ জানে না সে কখন মারা যাবে, আর কোনো মানুষ এটাও জানে না যে কোন জায়গায় সে মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন চলে আসবে তখন এক সেকেন্ড দেরিও করবে না, এক সেকেন্ড আগেও আসবে না। ওই সময় যদি আজরাইলকে বলো, ভাই আমাকে একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজটা পড়ি, এরপরে আমার জানটা কবজ করে নিও। ওই আজরাইল তোমাকে 2 মিনিট সময় দিবে না, ওই আজরাইল সাথে সাথে আল্লাহর হুকুম পালন করবে, তোমার জানটা কবজ করে নিয়ে যাবে। ওই সময় যদি বলো যে আমাকে ভাই কিছু সময় দাও, কিছু দান সদকা করে আসি, আমার সন্তানদেরকে একটা জিনিস বুঝাইয়া দিয়ে আসি, এই সময়টা আজরাইল আপনাকে দিবে না। এই জন্য যুবক ভাইয়েরা যারা আছেন, যুবক বোনেরা যারা আছেন, এখন থেকে ইবাদত শুরু করে দেন। কারণ আপনি যে বৃদ্ধ হবেন এর কোনো গ্যারান্টি নাই। কারণ প্রতিদিন খবরে আসতেছে, পত্রিকায় আসতেছে, বহু যুবক অ্যাক্সিডেন্ট করে মারা যাইতেছে, বহু যুবক বহু যুবতী স্ট্রোক করে মারা যাইতেছে, বহু যুবক বহু যুবতী এরকম সামান্য মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়ে হাসপাতালে মারা যাইতেছে। আছে না নাই? আছে না নাই বলেন? তাহলে কি গ্যারান্টি আছে বলেন যে আমি বৃদ্ধ হব এরপরে ইবাদত করব? এরকম গ্যারান্টি আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেয় নাই। এই জন্য যৌবনকালে ইবাদত করা শুরু করে দেন। দুনিয়াতেও আপনার ইবাদতগুলো মূল্যায়ন করা হবে, অনেক সুন্দর হবে, সওয়াবও বেশি হবে। আবার পরকালে যখন আপনি হাসরের ময়দানে যাবেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই যুবক আর যুবতীকে টান দিয়ে আল্লাহ তাআলা বলবেন, আসো। আজকে সমস্ত মানুষ সূর্যের তাপের মধ্যে কষ্টের মধ্যে থাকলেও আমি আল্লাহ তোমাকে কষ্টের মধ্যে রাখবো না। কারণ তুমি যৌবনকালে কষ্ট করে সব ব্যস্ততার মধ্যেও আমি আল্লাহর ইবাদত ছাড়ো নাই, আমি আল্লাহর ইবাদত করে গেছো। আজকে আসো, আমি আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়ার নিচে বসে, এসির মধ্যে বসে, এয়ার কন্ডিশনের মধ্যে বসে তুমি আরাম বিশ্রাম করতে থাকো। সুবহানাল্লাহ। আমাদের দরকার আসেনি ইবাদত করার? সকলে রাজি আছেন ইনশাআল্লাহ? যৌবনকাল যাদের আছে ইবাদতে কাটাইবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী দেখেন যৌবনকালকে কিভাবে মূল্যায়ন করেছেন। আরেকটা হাদিস আপনাদেরকে শোনায় দেই। রাসূল বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। এ আমার উম্মতের দল, 5টা জিনিসকে মূল্যায়ন করবা 5টা জিনিস আসার আগে। 1 নম্বর হলো শাবাবাকা ক্বাবলা হারামিক। তোমার বার্ধক্যকাল আসার আগে তুমি যৌবনকালকে মূল্যায়ন করতে হবে। কারণ বার্ধক্য আসলে সব কাজ করতে পারবা না, যৌবনকালে তোমার দ্বারা যে কাজ করা সম্ভব। এরপরে রাসূল বলেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক। অসুস্থ হওয়ার আগে সুস্থতার কদর করো, সুস্থতার মূল্যায়ন করো। ওয়াগিনাআকা ক্বাবলা ফাকারিক। আর তুমি দরিদ্র হওয়ার আগে তুমি তোমার ধন সম্পদের মূল্যায়ন করো, ধনাঢ্যতাকে তুমি মূল্যায়ন করো। রাসূল বলেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আর মৃত্যুবরণ করার আগে তুমি তোমার জীবনটাকে মূল্যায়ন করো। কারণ জীবনের প্রত্যেকটা সময়ের বহু দাম।
কেমন দাম জানেন? একটা স্থায়ী কাফের স্থায়ীভাবে জাহান্নামী হয়ে গেছে, কিন্তু ওই কাফেরটার জীবন থাকতে যতদিন তার হায়াত আছে, এন্তেকালের আগে ওই কাফেরটা যদি কোনো একটা দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যটা যদি পড়ে, মনে প্রাণে বিশ্বাস করে, এই বাক্যটা পড়তে তার বেশি সময়ের প্রয়োজন হবে না। কিন্তু এই বাক্যটা পড়ে মুসলমান হওয়ার পরে যদি সে মারা যায়, তাহলে সে স্থায়ী জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হয়ে যাবে। ঠিক না বে ঠিক? তাহলে জীবনের প্রত্যেকটা মুহূর্তের কত দাম, একটা সেকেন্ডের কত দাম। এই জন্য রাসূল বলেন, নো হায়াতাকা কবলা মাউতিক, তুমি তোমার জীবনকে মূল্যায়ন করো তুমি মৃত্যু বরণ করার আগে। কারণ মৃত্যু বরণ করার আগে তোমার সুযোগ আছে। তুমি সারা জীবন গুনাহ করেছো, তো এই গুনাহ থেকে তওবা করার সুযোগ এখনো তোমার আছে। সগীরা গুনাহ হয়ে গেছে, কবিরা গুনাহ হয়ে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন সূরা জুমারের মধ্যে, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ রব্বুল আলামিন ডান দিয়ে বলে, ও আমার বান্দা বান্দির দল, যারা নিজেদের নফসের আম্মারার প্ররোচনায় ধোঁকায় পড়ে আর শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে গুনাহ করে ফেলেছ। আল্লাহ রব্বুল আলামিন এখানে বান্দা বান্দি বলে সম্বোধন করেছেন। আল্লাহ এ কথাও বলতে পারতেন, এই গুনাহগারের দল। আল্লাহ তাআলা এভাবে না ডাক দিয়ে বান্দাকে মায়া দয়া দিয়ে ডাক দিয়েছে, কারণ আল্লাহ তাআলা বান্দাকে মাফ করার জন্য প্রস্তুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজেদের নফসের উপরে ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে জুলুম করে গুনাহ করে ফেলেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়েও না। কারণ আল্লাহর রহমত কিন্তু তোমার গুনার থেকে কম না, বরং আল্লাহর রহমত বহু পরিমাণে, অনেক পরিমাণে বেশি। ঠিক না বে ঠিক? আল্লাহর রহমত কি পরিমাণ বেশি জানেন? এই পৃথিবীর মধ্যে মা সন্তানের প্রতি দয়া করে, সন্তান মায়ের প্রতি দয়া করে। একটা জীব জানোয়ার, একটা ছাগলের বাচ্চা, ছাগল যখন বাচ্চা হয়, ছাগলটা বাচ্চার প্রতি কত দয়া দেখায়। একটা পাখি যখন তার ছোট ছানা ফুটে, ওই ছানার প্রতি পাখির কত দয়া, কত মায়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দেন, এরে আমার উম্মতের দল, এই যে মানুষ দয়া করে মানুষের প্রতি, মা সন্তানের প্রতি, আবার পশু পাখিগুলো তাদের সন্তানের প্রতি এই যে এত মায়া, এত দয়া, এই যে পুরা কুল কায়নাতের মধ্যে লক্ষ লক্ষ জানোয়ার, আমি আল্লাহ কোটি কোটি জানোয়ার সৃষ্টি করেছি, প্রাণী সৃষ্টি করেছি, একটা আরেকটার প্রতি কত মায়া, কত দয়া। এই যে মায়া দয়া দেখাইতেছে, রাসূল বলেন, দেখো আল্লাহ তাআলা দয়া আর মায়াটাকে 100 ভাগ করেছেন, এরপরে একটা ভাগ পুরা পৃথিবীর মধ্যে ছড়ায় দিয়েছেন, আর 99টা ভাগ আমার আল্লাহর কাছে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই এক ভাগ রহমত দিয়ে যদি পুরা পৃথিবীর মানুষ এত দয়া মায়া দেখায়, আমার আপনার মালিক, আমার আপনার আল্লাহ, জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহ, আরো জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহ। আমার আপনার আল্লাহ কত দয়াশীল হতে পারে। 99 ভাগ রহমত আল্লাহর কাছে রেখে আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা বান্দি, তোমরা আমার আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। গুনাহ হয়ে গেছে, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত গুনাহ করেছ, কিন্তু গুনাহ থেকে নিরাশ হইও না। আমি আল্লাহর কাছে তওবা করো। আমি আল্লাহ তাআলার কাছে যদি তওবা করার মতো তওবা করতে পারো,
আমি আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলাম, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তাআলা, তুমি যদি খাঁটি তওবা আমার আল্লাহ তাআলার কাছে করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলেন। এই যে আজকে জান্নাতের বাগানে আসছেন, এটা একটা নেক কাজ, জান্নাতের একটা টুকরা। কারণ এখানে কোনো গুনাহের কাজ হবে না, জান্নাতের মধ্যেও কোনো গুনাহের কাজ মানুষ করবে না, ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? মাহফিলের মধ্যে কোনো গুনাহ হবে? বলেন, মাহফিলের মধ্যে কোনো গুনাহ হবে? জান্নাতের মধ্যেও যেমন গুনাহ নাই, এই মাহফিলের মধ্যেও গুনাহ নাই। এই জন্যই তো হাদিসের মধ্যে রাসূল বলেছেন, এই মাহফিলগুলো হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। তারপরেও কিছু আফসোস কপাল পোড়া মানুষ আছে, যারা এই জান্নাতের বাগানে নাই, আশেপাশে ঘুরতেছে, দোকানপাটের মধ্যে আছে। আমার আপনার হাবিব কি বলছে এটা জানেননি আপনি? আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের জায়গা হলো মসজিদ আর দ্বীনি মাহফিলগুলো, এখানে আল্লাহ তাআলার আলোচনা, কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা হয়। আর আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্ট খারাপ জায়গা হলো বাজার, ঠিক না বেঠিক? কিন্তু বাজারের মধ্যে মানুষ বেশি, মাহফিলের মধ্যে মানুষ কম, ঠিক না বেঠিক? এর থেকে বোঝা যায় আমাদের অন্তর খারাপ হয়ে গেছে, আমাদের দিল খারাপ হয়ে গেছে, আমাদের আমল খারাপ হয়ে গেছে। কারণ এই মাহফিল কিন্তু প্রতিদিন থাকবে না। বাজার আপনি দোকানপাটে না গিয়ে বাজারে গিয়েও সব কিছু সমাধা করতে পারেন, কিন্তু এই সুন্দর জান্নাতের বাগানের মধ্যে আসার জন্য কপালের নসিব লাগে, ঠিক না বেঠিক? আল্লাহ যাকে চায়, এই গুনাহের মধ্যে পরিবেশ পুরা পৃথিবীর মধ্যে দেখেন কত রকমের গুনাহ বর্তমানে চলতেছে। মোবাইলের গুনাহ, ইন্টারনেট, ফেসবুকের গুনাহ চলতেছে, আবার বাস্তবিক এমনিতেও মানুষ গুনাহ করতেছে। এই গুনাহের সময়ের মধ্যে একটুখানি সময়, 1 ঘন্টা 2 ঘন্টা সময় জান্নাতের বাগানের মধ্যে কাটানো, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা খাস বিশেষ রহমত ছাড়ার কিছু না, ঠিক না বেঠিক? সবাই আসতে পারে এই জান্নাতের বাগানে, সবাই আসতে পারে। যাদের কপাল ভালো, যাদের কপালে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন, যাদেরকে আল্লাহ কবুল করছেন, তারাই এই জান্নাতের বাগানে আসার তৌফিক আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন, ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? আর আরও কিছু কপাল পোড়া দোকানের মধ্যে ঘুরতেছে, তবে মনে রাখেন যে জান্নাতের বাগানে আসলে গুনাহ মাফ হয়, ঠিক না বেঠিক? আজকে যারা এখানে আসছে, আল্লাহর কসম করে বলি, আল্লাহ তাআলা যে সমস্ত মুরব্বীরা, যে সমস্ত যুবকরা এখানে উপস্থিত হয়ে গেছে, এই মাহফিলের মধ্যে এসে উপস্থিত হয়ে গেছে, আল্লাহ রব্বুল আলামিন যখনই সে কদম বাড়াইছে মাহফিলে আসার জন্য, সাথে সাথে আল্লাহ তাআলা তার সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। সগীরা গুনাহ মাফ। এবার কবিরা গুনার কি হবে? কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, ও বান্দা বান্দি, আবার যখন তুমি মাহফিল শেষ কইরা আখেরি মোনাজাত দিয়া যখন আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের অশ্রু ফেলবা, আল্লাহ তাআলার কাছে যখন কান্না করে বলবা, আল্লাহ গুনাহ করে ফেলেছি, শয়তানের ধোকায় পড়ে গেছি, আল্লাহ আপনার কাছে মাফ চাই, আপনি ছাড়া তো আমাদের কোনো মালিক নাই, ঠিক না বেঠিক? ওই সময় যখন আখেরি মোনাজাত দিবেন আর কান্না করবেন, চোখ দিয়ে যখন 2 ফোঁটা অশ্রু আল্লাহর মহাব্বতে ছেড়ে দিবেন, আল্লাহ রব্বুল আলামিন আরশ আজিম থেকে, আসমান থেকে তাকায়া যখন দেখবে আমার বান্দা গুনাহ ছেড়ে দিয়েছে, লজ্জিত হয়ে গেছে, আর জীবনে গুনাহ করবে না, এই মাহফিল থেকে হুজুরের দোয়ার মধ্যে সে তওবা করতেছে, তখন সাথে সাথে আল্লাহ তাআলার আরশে আজিমের মধ্যে রহমতের দরিয়ার মধ্যে জোশ উঠে যাবে। আর আল্লাহ রব্বুল আলামিন তখন সাথে সাথে আসমান থেকে ঘোষণা করে দিবে, ও আমার বান্দা বান্দি, তোর কবিরা গুনাহগুলোকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আর একটু আওয়াজ হবে। আপনারা কি ঘুমে যেতেছেন নাকি এই সন্ধ্যার সময়ে? সকলে আমার সাথে একটা স্লোগান দিতে হবে, পারবেন দিতেন?
নারায়ে তাকবীর। আকাশ বাতাস প্রকম্পিত করে পুরা এলাকায় ছড়ায় যাবে আপনাদের আওয়াজ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিসের আলো, কোরআন হাদিসের আলো। প্যারে হাজিরিন, আমি যে আলোচনায় ছিলাম সে আলোচনায় আবার ফিরে যাব। তো আমি আলোচনা করতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে যে সমস্ত বান্দাবান্দিকে আরশে আজিমের ছায়া দান করবে, এদের মধ্যে 7 শ্রেণী হবে। 2 নম্বরে গেল যুবক মানুষের কথা। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়া দান করার জন্য যে মানুষটাকে হাসরের ময়দান থেকে বেছে নিয়ে আসবে, এয়ার কন্ডিশনে বসানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রশান্তিদায়ক চেয়ারে, নূরের চেয়ারে বসানোর জন্য যে বান্দাকে নির্বাচন করবে, ওই বান্দাটা হবে রজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। এমন এক মানুষ, এমন এক ব্যক্তি, যে ব্যক্তির অন্তরটা সর্বদা মসজিদের সাথে ঝুলন্ত থাকে, লেগে থাকে। এমন কিছু আল্লাহর বান্দা আছে, মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে আবার মসজিদে কখন আসব, এরকম একটা পেরেশানি দিলের মধ্যে ছটফটানি তৈরি হয়ে থাকে, আছে না নাই? জোহরের নামাজ পড়ে বের হইছে, আবার কখন আসরের নামাজের সময় মসজিদে হাজির হবে। আসরের নামাজ পড়ে বের হইছে, আবার কখন মাগরিবের সময় সে মসজিদে হাজির হবে। মাগরিবের নামাজ পড়ে বের হইছে, আল্লাহর বান্দা এশারের সময় কখন হাজির হবে। এশারের নামাজ পড়ে বের হয়ে চিন্তা করছে যে ফজরের নামাজটা জামাতের সাথে পড়া লাগবে, ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা লাগবে। আবার আল্লাহর বান্দিরা বাড়িতে বসেও তারা আজানের অপেক্ষা করে। জোহরের আজান শেষ, নামাজ পড়ে ফেলেছে, আসরের আজানের অপেক্ষায় আল্লাহর বান্দি ঘরের মধ্যে বসে আছে। আসরের আজান শেষ, আসরের নামাজ পড়ে আবার বসে আছে। মাগরিবের আজান হবে, মাগরিবের নামাজ পড়বে, মাগরিবের নামাজের সময় শেষ, আবার মাগরিবের নামাজের পরে আবার এশারের জন্য অপেক্ষা, এশার নামাজ পড়ে আবার ফজরের নামাজের জন্য অপেক্ষা করতেছে। কোন সময় নামাজ পড়বে আর কোন সময় মসজিদে যাবে, আর মসজিদের কোনো দরকার আছে নাকি, মসজিদের কোনো টাকা পয়সার দরকার আছে কিনা, বা মসজিদের অন্য কোনো প্রয়োজন আছে কিনা, সব সময় মসজিদের কাজের কথা বললে এক পায়ে খাড়া থাকে, ঠিক না বেঠিক? এমন আল্লাহর বান্দা আছে না নাই? আপনাদের মধ্যেও আছে ইনশাআল্লাহ। তো মানুষ তার দিলটা সব সময় মসজিদের মধ্যে পড়ে থাকে, মসজিদের সাথে লেগে থাকে। মসজিদের মধ্যে কখন কি করবে, কখন নামাজ পড়তে যাবে, কখন মসজিদ তাকে জ্ঞান মাসলা মাসাইল শিক্ষা দিয়েছে, ওই ব্যক্তি আমল করে। কিন্তু যে শিক্ষা দিছে সে দুনিয়ার মধ্যে নাই, সে কবরে আছে, কিন্তু কবরে থাইকাও সে যে একটা সূরা শিখায় গেছে মানুষকে, আর সে মানুষটা সূরা পড়ছে, ওইটার একটা সওয়াবের অংশ আল্লাহ তাআলা এই কবর, এই বান্দার কবরের মধ্যে দিতে থাকবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য সূরা নিজেও শিখবেন, মানুষকেও শেখানোর চেষ্টা করবেন। আপনি মারা যাবেন, কিন্তু আপনার এই সূরা সে যতদিন পড়তে থাকবে আপনার কবরের মধ্যে এর সওয়াব পৌঁছতে থাকবে। 2 নাম্বার রাসূল বলেন আও আজরা নাহরা, যে ব্যক্তি একটা কৃষকের জন্য একটা নহর খনন করলো, নদী খনন করলো চাষবাস করার জন্য, এটাও সদকায়ে জারিয়া থাকবে। যতদিন নদী থাকবে, নদীর মধ্যে পানি থাকবে, ততদিন পর্যন্ত তার কবরের মধ্যে ইহার সওয়াব পৌঁছতে থাকবে। আর 3 নম্বরে রাসূল বলেন আও হাফারা বিরা, অথবা একটা কূপ খনন করে গেছে। বর্তমানে কূপ নাই, নলকূপ আছে, টিউবওয়েল আছে, এগুলো মানুষের, স্বাভাবিক মানুষের পান করার জন্য কোনো জায়গায় ওয়াকফ করে দান করে দিয়ে গেছে, যে এগুলো থেকে সাধারণ মানুষ পান করবে, মুসাফিররা পান করবে, অসহায় মানুষ পান করবে। এই কূপটা যতদিন দুনিয়ার মধ্যে থাকবে, আপনি কবরের মধ্যে শুয়ে থাকবেন, কিন্তু আপনার এই কূপ থেকে মানুষ পানি পান করবে, আর প্রত্যেকটা পানি পানের সওয়াব আল্লাহ তাআলা আপনার কবরের মধ্যে পৌঁছায় দিতে থাকবে। এরপরে আও গারাসা নাখলা, রাসূল বলেন আরেকটা কাজ হলো খেজুর গাছ লাগায়া গেছে, যে লাগাইছে সে তো ইন্তেকাল করে কবরে চলে গেছে, কিন্তু ওই খেজুর গাছটা দুনিয়ার মধ্যে দাঁড়িয়ে আছে, খেজুর মানুষ খাইতেছে, আর যতটা খেজুর খাইতেছে
প্রত্যেকটা খেজুরের সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দার কবরের মধ্যে পৌঁছাইতেছে। সুবহানাল্লাহ। আপনি খেজুর গাছ না লাগান, অন্য একটা গাছ লাগাইবেন, লাগায় আপনি মারা যাইবেন, আর আপনার গাছ থাকবে পৃথিবীর মধ্যে, আপনি থাকবেন না। এই গাছটা থেকে যতটা পশু, যতটা পাখি আর যতটা মানুষ এই গাছের ফল খাইবে, হাদিসের মধ্যে রাসূল বলেন যে প্রত্যেকটা ফলের বিনিময়ে আপনার কবরের মধ্যে সদকার সওয়াব আল্লাহ তাআলা পৌঁছায়া দিবেন। সুবহানাল্লাহ বলতে কষ্ট লাগে? একবার সুবহানাল্লাহ বলে জান্নাতে একটা গাছ হয় কি হয় না? এজন্য চিৎকার করে সুবহানাল্লাহ মনটা দিলটা খুলে বলতে রাজি আছেন? সকলে বলেন সুবহানাল্লাহ। পেয়ারা হাজিরিন, এরপরে যে অপশনটা আল্লাহ তাআলা বলছেন, আওবানা মসজিদা, অথবা আল্লাহর কোনো বান্দাবান্দি যদি মসজিদ নির্মাণ করে বা নির্মাণ কাজে সহযোগিতা করে, আজকে এই দলদি গ্রামের আলমদিনা মসজিদের জন্য আপনাদের কাছে দান করার জন্য আহ্বান করা হবে। হবে কি হবে না? আল্লাহর যে সমস্ত বান্দাবান্দি দিল খুলে দান করবে, এই সকল বান্দাবান্দির দানগুলো দুনিয়ার মধ্যে থেকে যাবে, সে মারা যাবে। এমন বহুত মসজিদ আর মাদ্রাসা দুনিয়ার মধ্যে আছে যাদের দাতারা, জমিদাতারা অথবা মসজিদ মাদ্রাসা যারা তৈরি করে বা সহযোগিতা করছে, একটা ইট দিছে, একটা বালু দিছে, একটা কোনা দিছে, একটা টিন দিছে, এক ব্যাগ সিমেন্ট দিছে, কিন্তু আজকে দুনিয়াতে ওই বান্দা নাই, আজকে দুনিয়ার মধ্যে নাই, কবরের মধ্যে চলে গেছে। কিন্তু তার দেওয়া ইটটা ঠিক মসজিদের মধ্যে আছে, তার দেওয়া ফ্যানটা মসজিদের মধ্যে আছে, তার দেওয়া বালুগুলো সিমেন্টের সাথে লেগে দেওয়ালের মধ্যে এখনো আছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানায়া দেন, ওই বান্দা কবরের মধ্যে থাইকা যতদিন এই মসজিদের মধ্যে এই জিনিসগুলো লাগানো থাকবে আর এগুলো দিয়ে মানুষ উপকার গ্রহণ করতে থাকবে, ইবাদত করতে থাকবে, অটোমেটিকভাবে তার কবরের মধ্যে ইহার সওয়াবগুলো পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আপনারা মসজিদ মাদ্রাসায় দান করার জন্য রেডি আছেন? পেয়ারে হাজিরিন, এরপরে যে ব্যক্তি আরশে আজিমের ছায়া পাইবে, এর মধ্যে দুইজন ব্যক্তি, রজুলানে তাহাব্বা ফিল্লাহ, দুইজন ব্যক্তি মহাব্বত করে একজন আরেকজনকে আল্লাহর জন্য, ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, আল্লাহর জন্য দুইজন একসাথে মিলেছে, আবার আল্লাহর জন্যই দুইজন একজন আরেকজনকে আলাদা করেছে। অর্থাৎ আল্লাহর মহাব্বতে কাউকে আপন বানায়, বন্ধু বানায়, আবার আল্লাহর মহাব্বতের জন্যই, আল্লাহ তাআলার খাতিরের জন্যই কাউকে শত্রু বানায়, কাউকে নিজে থেকে পরিত্যাগ করে। যদি এমন কোনো আল্লাহর বান্দা থেকে থাকেন, তাহলে জেনে রাখেন যে এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দিকেও আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে নূরের মেম্বারের মধ্যে আসন দিবে। সুবহানাল্লাহ বলেন। 5 নাম্বার, ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই ব্যক্তি আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়া পাইবে যে ব্যক্তিকে কোনো যুবতী অফার করছে যে আমি আপনার সাথে প্রেম করতে যাই বা খারাপ কোনো কাজ করতে চাই, অবৈধ সম্পর্ক করতে চাই, পরকীয়া করতে চাই, জিনা করতে চাই, এরকম অফার করছে কোনো ব্যক্তিকে। কিন্তু ওই আল্লাহর বান্দা, তার ভিতরে আল্লাহর ভয়, ওই ব্যক্তি আল্লাহ তাআলার ভয় আর তাকওয়া নিয়া ওই ব্যক্তি ওই মহিলার অফারকে এভাবে প্রত্যাখ্যান করেছে। প্রত্যাখ্যান করে বলতেছে ইন্নী আখাফুল্লাহ, আমার দ্বারা এই কাজ করা কখনোই সম্ভব নয়, কারণ আমি ভয় করি যিনি আরশে আজিমের মালিক, যিনি দুনিয়ার মালিক, আখিরাতের মালিক আল্লাহকে। আমি আল্লাহকে ভয় করি, আমি এ কাজ করতে পারবো না। এইভাবে সে ওই মহিলার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে নিজেকে হেফাজত করেছে। এটা একটা সামান্য বিষয় নয়, বহুত বড় একটা বিষয়, বাহাদুরির একটা বিষয়। কারণ আমরা তো স্বাভাবিকভাবে যুবকরা যারা আছে তারা মহিলাদেরকে ইফটিজিং করে, উত্তেজিত করে, আরও বেশি মিস কল দেয় অথবা হাই লেখে অথবা মেসেজ পাঠায়, কিভাবে তার সাথে যোগাযোগ করবে, এরকম একটা ফিকির সব সময় রাখে। ঠিক না ঠিক রাখে কি রাখে না? কিন্তু এর বিপরীতে কোনো আল্লাহর বান্দা নিজে তো কোনো মহিলাকে প্রস্তাব তো দেয় নাই, বরং মহিলা ছেলেকে প্রস্তাব দিয়েছে
আর ছেলেটা এত ভালো, এত আল্লাহওয়ালা, এত বুজুর্গ, ছেলেটার সাথে সাথে বলে দিয়েছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমার দ্বারা এ ধরনের অশ্লীল কাজ করা সম্ভব নয়। এত বাহাদুর, এত বীর এই যুবকটার জন্য আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আরশে আজিমের ছায়ার নিচে বিশেষ একটা আসন দিয়া তাকে বসাইয়া বলবে, আজকে তোমার কোনো কষ্ট নাই, তুমি যে আমল করে ফেলেছো ওই আমলের প্রতি আমি আল্লাহ বহুত খুশি, বহুত রাজি হয়ে গেছি। সুবহানাল্লাহ বলে। প্যারে হাজিরিন, এরপরে 6 নম্বর যে ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন, ওই ব্যক্তি, যে ব্যক্তি রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, এমন ব্যক্তি যে সদকা করছে, দান করছে, ফাখফাহা, কিন্তু গোপনে দান করছে, প্রকাশ্যে না। মাঝে মাঝে গোপনে দান করবেন, কারণ গোপনে দান করলে সেটার মধ্যে ইখলাস এবং আল্লাহর রাজি খুশি মহাব্বত বেশি থাকে। এই জন্য গোপনে কেউ যদি দান করে, প্রকাশ্যেও দান করবেন, গোপনেও দান করবেন, কারণ দোনো দানের ব্যাপারে ফজিলত হাদিস কোরআনের মধ্যে আছে, তবে গোপন দানের ফজিলত এই হাদিসের মধ্যে আসছে। এজন্য মাঝে মাঝে পকেট থেকে বের করে 1000, 2000, 5000 টাকা মাদ্রাসার মধ্যে, মসজিদের বাক্সের মধ্যে ঢুকায়ে দিবেন, কাউকে জানাইবেন না, আল্লাহ তাআলার মহব্বত নিয়ে ঢুকায়ে দিবেন। আল্লাহর রাসূল বলেন যে এমন যদি কোনো ব্যক্তি থাকে গোপনে আল্লাহর রাস্তায় দান করার অভ্যাস, গোপনে দান করেছে, এমনভাবে গোপনে দান করেছে হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, তার ডান হাত কি দান করছে বাম হাতে পর্যন্ত টের পাই নাই, দেখে নাই। ডান হাতে পকেটটা ঢুকায়া এভাবে দান করে দান বক্সের মধ্যে ঢুকাইছে, বাম হাত পর্যন্ত দেখার সুযোগ পায় নাই যে ডান হাতে কত টাকা দিছে, 1000 দিছে না 5000 দিছে। এত পরিমাণে গোপন করছে, অন্য কোনো মানুষ জানা তো দূরের কথা, নিজের হাত এত কাছে, এত কাছে, এই হাতটা পর্যন্ত দানের খবর জানলো না। এত গোপন আল্লাহর মোহাব্বত, রাসূলের মোহাব্বত নিয়ে যে ব্যক্তি দান করবে, আল্লাহর হাবিব জানায় দেন কিয়ামতের কঠিন মাঠে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আর শাস্তি দিবে না, ওই ব্যক্তিকে প্রখর রোদের মধ্যে দান করায় রাখবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও আমার বান্দা, আমার মহব্বতে টাকা পয়সা কষ্ট করে মাথায় ঘাম ঝরাইয়া যে টাকা পয়সা ইনকাম করেছ, এই ইনকামের টাকাটা মানুষকে দেখাও নাই, চুপে চাপে আমি আল্লাহ তাআলার রাস্তায় দান করে দিলা, কেউ দেখলো না। তোমার ডান হাত কি দান করছে, বাম হাতটা পর্যন্ত দেখলো না। আমি আল্লাহ তাআলা আজকে এই কিয়ামতের মাঠে তোমার প্রতি এতই খুশি, এতই রাজি, আজকে তোমাকে আমি কঠিন শাস্তির মধ্যে দাঁড় করাবো না। আজকে তুমি চলে আসো, আমি আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়ার নিচে নূরের মিম্বরের মধ্যে বসে তুমি আরাম এবং বিশ্রাম করতে থাকো। বলেন না সুবহানাল্লাহ। 7 নাম্বার যে ব্যক্তি আরশে আজিমের ছায়া পাবে, ওই ব্যক্তিকে বলা হচ্ছে ওয়ারজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা, ওই ব্যক্তি যে আল্লাহ তাআলার জিকির করে, একা একা জিকির করে, মানুষও জানে না, মানুষও দেখে না, একা চুপি চাপি রাতের গভীরে এক জায়গায় মসজিদের কোনায় বসে, অথবা বাড়ির কোনায় বসে, অথবা কোনো নির্জন জায়গায় বসে আল্লাহ তাআলার জিকির করতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের জিকির চালায় যাইতেছে, আর অন্তরের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর ইশক, আল্লাহর মারিফত এত বেশি যে চোখ দিয়ে তখন অশ্রু বের হইতেছে, মুখ দিয়া জবান দিয়া আল্লাহ আল্লাহ জবান দিয়ে বের হইতেছে, আর অন্তর দিয়া মোহাব্বত অন্তর থেকে আসতেছে, আর চোখ থেকে অশ্রু বের হইতেছে। এমন আল্লাহর বান্দা এভাবে যদি জিকির করতে পারে, নির্জনে একাকে জিকির করে, আর চোখ দিয়ে 2 ফোঁটা অশ্রু বের হয়ে যায়, এটা কিন্তু তেমন কঠিন একটা কাজ নয়, আমাদের জন্য সব একবারে সহজ একটা কাজ। কারণ আমি কোনো দিন যদি একসাথে একেবারে একটা কোনায় নিরিবিলি যদি একটা ঘরের মধ্যে বসে আল্লাহর জিকির শুরু করি, আর জিকির করতে করতে মনে মনে ভাবি যে আমি তো কত গুনাহ করে ফেলেছি, আমার গুনাহের অভাব নাই, আল্লাহ যদি আমাকে মাফ করে, এভাবে যদি জিকির করতে থাকি, আল্লাহ আল্লাহ জিকির করতে থাকি, আর চোখ দিয়ে 2 ফোঁটা অশ্রু আমি যদি ফালাইতে পারি, তাহলে রাসূল বলেন এই বান্দার প্রতিও আল্লাহ এত খুশি,
যদি এত রাজি হয়ে যায়, এই বান্দাটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে ডাক দিয়ে বলবে, ও আমার বান্দা, আমি আল্লাহকে রাজি করার জন্য, মানুষকে দেখানোর জন্য না, ইখলাসের নিয়তে একা একা জিকির করেছ, চোখ দিয়ে অশ্রু বের করেছ, চোখের পানিগুলো ছেড়ে দিয়েছ, আমি আল্লাহর মহাব্বতে জিকির করেছ। আজকে তোমাকে কঠিন হাসরের ময়দানে সূর্যের মধ্যে, তাপের মধ্যে আমি তোমাকে দিতে চাই না, তুমিও চলে আসো, আমি আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়ার নিচে এয়ার কন্ডিশনের মধ্যে বসে আজকে তুমি আরাম আর বিশ্রাম করতে থাকো। সুবহানাল্লাহ বলেন। আপনারা সকলে কি চান এই 7 শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হতে চান? আপনারা কে কে রাজি আছেন? ইনশাআল্লাহ হাত তুলে দেখাই। আল্লাহ তাআলা এই হাতগুলোকে কবুল করেন, মঞ্জুর করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।